সংক্ষিপ্ত স্থিতি পবিত্র গ্রন্থ থেকে নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শানিআকা হুয়াল আবতার। ধন্যবাদ সম্মানিত শিক্ষক আব্দুল নামুল হক স্যারকে। এ পর্যায়ে আমাদের সামনে কিছু দিক নির্দেশনা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ প্রতি সেই নবীর প্রতি যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা 8 তারিখ থেকে শুরু হচ্ছে, এজন্য আমাদেরকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে বার্ষিক পরীক্ষা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন। আমরা ইনশাআল্লাহ সেইভাবে দায়িত্ব পালন করব। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি 2025 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে 208 জন শিক্ষার্থী পাঠদান 1 বছর আমাদের মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, পাঠদান শেষ হওয়ার শেষের দিকেই আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় উত্তম নিয়ামত দান করেছেন, পুরস্কার দান করেছেন যে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমরা জেলা ভিত্তিক দ্বিতীয় স্থান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই মেধা স্থানগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এজন্য আমরা সহযোগিতা এজন্য স্বাধীনতা আমরা যেটা অর্জন করেছি শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে এসেছে, ধারা যেন অব্যাহত থাকে। সেজন্য আমাদের চেষ্টা আমরা করে নিই, আমাদেরকে ক্ষমতায় পরিণত করে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটিকে পীরগাছার ভিতরে একটি দিনী প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নিই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। অধ্যক্ষ স্যারকে, সম্মানিত সিও স্যার আব্দুল মামুন স্যার, ধন্যবাদ মাজিদ স্যার এবং আমাদের পিছনে করতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই বৃত্তি পরীক্ষা যাদের কাছে যে প্রশ্নটা এখনো বাকি আছে তারা অনুগ্রহ করে একটু পরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে সব কিছু মিলে আজকে নিজেরা পরিকল্পনা করে যাবেন কীভাবে কী করবেন। যেহেতু ক্লাস খারাপ দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে যেন না আসবে, আমরা চেষ্টা করবো টিচার ম্যাডাম সব কিছু মিলে আমাদের আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলেন, নিজেদের মধ্যে কথা বলেন। আমি তো প্রায়োরিটি বললাম এটা ভাই, যে বাচ্চাদের বেশি এটা টাকা বেশি লাগে, 2 লাখ 3 লাখ করে দেওয়া হবে। বেশি লাগবে 3.5 এখন আসলে আর ও আমসার যেটা বলছে রাতুন ভাই যদি এটা ব্যবস্থা করে করে 2 লাখ 3 লাখ দেন ব্যবস্থা এটা দিলে আমাদের আবার সিদ্ধান্ত নিব। এখানে অবস্থিত বুদ্ধি এটা আমাদের এক বছর 300 বড় কত করে এটা নিছেন, কত করে নিছেন একজন যার বক্তব্য উনি ঠিক আছে স্যার, একদম তারও ভাই নি তারও কথা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই এলাকার নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে ইহকালীন এবং পরকালীন উভয় জগতে কীভাবে সফলতা অর্জন করা যায় সেই সফলতা অর্জনের মাধ্যম হিসেবে আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করেছি 2024 খ্রিস্টাব্দে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যে হে আল্লাহ,
তুমি আমাদের দুনিয়ায় এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা আমাদের এই প্রজন্মকে এমনভাবে তৈরি করতে চাই যারা দুনিয়ার জীবনেও সফলতা অর্জন করবে এবং পরকালীন জীবনেও তারা সফলতা অর্জন করবে। এই দুনিয়ার জীবনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে এবং এদেশে একজন যোগ্য, সৎ, দক্ষ নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের এখানকার যারা পরিচালক, যারা শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, পরিচালনা পর্ষদ সহ সকলেরই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বের হয়ে দেশ ও জাতির কল্যাণে তারা যোগ্যতম ভূমিকা রাখবে। আমরা মানুষের কাছে শুনতে পাই, যেটি সমাজে প্রচলিত কথা আছে যে মাদ্রাসায় পড়াশোনা করে, দ্বীনি শিক্ষা অর্জন করে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া যায় না। আমরা সেই ভ্রান্ত ধারণাকে আমরা মানুষের মধ্য থেকে এটি দূর করতে চাই যে মাদ্রাসায় পড়াশোনা করেও এই দুনিয়ার জীবনে বড় বড় জায়গায়, বিশেষ করে রাষ্ট্রীয় বড় বড় দায়িত্ব পালন করা সম্ভব। সেটি আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাধ্যমেই আমরা সেটি প্রমাণ করতে চাই। পাশাপাশি আমি আর যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অন্য অন্য প্রতিষ্ঠানের চেয়ে একটু আলাদা। এখানে আমাদের পরিচালনা পর্ষদে যারা আছেন তারা মেধাবী এবং দক্ষ, তারা বিভিন্ন জায়গায় কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত আছেন এবং দক্ষতার সহিত তারা সেই জায়গাগুলোতে অবদান রাখছেন। আমাদের এখানকার যারা শিক্ষক মণ্ডলী আছেন, বিশেষ করে অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক মণ্ডলী অনেক দক্ষ মানুষ, তারা শিক্ষার্থী বান্ধব এবং আমাদের এখানে যারা পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠান খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। আমরা অভিভাবক মণ্ডলীদের আহ্বান করব, আপনারা আপনাদের প্রিয় সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন। আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, এই অঞ্চলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ইহকালীন এবং পরকালীন উভয় জগতে তারা সফলতা অর্জন করবে, এই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হক, পরিচালক। আমাদের এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার একমাত্র লক্ষ্য হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে দিনের এই পথে এনে তাদেরকে সেরা মানুষ তৈরি করা এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দ্বীনি প্রতিষ্ঠানকে প্রসার ঘটাবো এবং বিশেষ করে পীরগাছা থেকে পীরগাছা তথা সারা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়িয়ে তুলবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনারা জানেন আমাদের কিশোর কণ্ঠে আমাদের যে মেধা তালিকায় আমাদের স্কুল 42 জন এখানে উত্তীর্ণ হয়েছেন, তার মধ্যে রংপুর বিভাগে দ্বিতীয় হয়েছে আমাদের প্রতিষ্ঠান এবং তা অনেক বৃত্তি পেয়েছেন। এরপরে এক সঙ্গীত অনুষ্ঠানে আমাদের 3 জন সেরা শিক্ষার্থী ছিলেন, যারা মানে তাদের কণ্ঠের মাধ্যমে এই ধারা ফার্স্ট হয়েছেন এবং বিভাগে গিয়ে তারা আবার সেই সঙ্গীত গেয়েছেন। আমরা এভাবে আমাদের পথ চলা সামনের দিকে এগিয়ে চলবে। একটার পর একটা আমাদের যে কীর্তি এবং সুনামগুলো আমরা ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। 1 2 3 জি, আমি মোহাম্মদ আবু সুফিয়ান, চেয়ারম্যান তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি। একটি বিষয় উল্লেখ্য যে আমাদের এই প্রতিষ্ঠান তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি বিগত যে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় আমাদের এই প্রতিষ্ঠান উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে এবং রংপুর জেলায় যে সেরা 10-এর তালিকা, সেই সেরা 10-এর মধ্যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে 6 জন তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এটা সত্যিই গর্বের একটা বিষয় আমাদের এই এলাকা। আমাদের নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি আমাদের এই প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী আমরা তৈরি করছি তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্ব পালনে তারা সক্ষম এবং যোগ্য হয়ে গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে দিবেন। আমরা আপনাদের সন্তানদেরকে সুন্দর মানুষ করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। হৃদয়, জি। এখানে জি,
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, পরিচালক তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি এবং আমি সহকারী শিক্ষক কান্দি আড়াই ফাজিল মাদ্রাসা। এর পূর্বে আমি শিক্ষকতা করেছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খোলাহাটি, ওখানে সহকারী শিক্ষক এবং আবাসিকের দায়িত্ব ছিলাম। সেই আলোকে আমাদের তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির যে আবাসিক আছে, হেড শাখা আছে, আমরা সে আলোকেই সাজানোর চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ এবং আমাদের মাদ্রাসায় তাদের সন্তানদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান। আমি মোহাম্মদ সুজাউল ইসলাম। আরেকবার ভাই, দুই ভাই কথা বলতে পেরেছি। জোরে বলবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সুজাউল ইসলাম, পরিচালক তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি। আমি চাকরি করি পাইকানা গড়িয়া ফাজিল মাদ্রাসা, গঙ্গাসাগরপুর। আমি অত্র এলাকার সকল অভিভাবকদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানকে আমাদের তানজিমুল হিকমা পাঠাবেন। সন্তান আপনাদের, মানুষের দায়িত্ব আমাদের। এবার শেষ করছি। আসসালামু আলাইকুম। রেডি 1 2 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমি পরিচালক তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি। আমি জব করি পবিত্র কারামতে ফাজিল মাদ্রাসায়। আমি অত্র এলাকার যারা আছেন তাদের সন্তানদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, পরিচালক তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি। আমি জব করি পবিত্র কারামতে ফাজিল মাদ্রাসা। আমি অত্র এলাকার যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো তাদের সন্তানকে শিক্ষিত করার জন্য এবং একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের সন্তানকে দিনই এই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, অত্র মাদ্রাসার একজন পরিচালক। আমি পিঙ্গেসা বাজার একজন ব্যবসায়ী, আমার পুস্তক ব্যবসা। আমি এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি এবং সকল গার্জিয়ানকে এই প্রতিষ্ঠানে তাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করছে এবং আমরা ভালো আকাঙ্ক্ষা পোষণ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিল্লুর রহমান, পোলট্রি ব্যবসায়ী, তৎসঙ্গে সহকারী শিক্ষক আল ফুরকান ক্যাডেট মাদ্রাসা। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, পরিচালক তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি, পীরগাছা, রংপুর, সহকারী শিক্ষক আল ফুরকান ক্যাডেট মাদ্রাসা এবং একজন ব্যবসায়ী। আমি চাই বর্তমান এই চ্যালেঞ্জিং সময়ে তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। নামটা আরেকবার বললেন তো। আমি মোহাম্মদ জিল্লুর রহমান। এই দিকে তাকে, হ্যাঁ রেডি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক আল ফুরকান ক্যাডেট মাদ্রাসা, পরিচালক তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি, পীরগাছা, রংপুর। 1 2 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জহিরুদ্দিন জুয়েল, বাসা পাশেই, প্রতিষ্ঠানের পাশেই। আমি তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির একজন পরিচালক। পরিচালনা কমিটির সকল পরিচালকদের কাছ থেকে আমি ইনভাইট পেয়ে পরিচালনা কমিটির ভিতরে অংশগ্রহণ করেছি। তো আমি পেশাগতভাবে আইন পেশায় আছি, রংপুর জাজকোর্ট। বর্তমান অন্য পেশার সাথেও, ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি আবার শুরুতেই বলবো না? জি, তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি আমাদের পীরগাছা উপজেলায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের মাঠ এবং প্রতিষ্ঠানের চলন অন্য কোথাও আমরা এখন পর্যন্ত এখনো ফুটাই তুলতে দেখিনি। আমরা যা তৈরি করেছি প্রতিষ্ঠানে, যে পরিবেশ তৈরি করেছি, আমরা অনেক আশপাশ থেকে, আমাদের অনেক স্বনামধন্য জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক প্রশংসা বিভিন্ন সময় পেয়ে থাকি। তা আমরা আশা রাখবো সকল সচেতন অভিভাবক
আমাদের প্রতিষ্ঠানে ওনাদের বাচ্চাকে অ্যাডমিশন করে দিয়ে আমাদের কাছে আমানত হিসেবে দিয়ে যাতে ভবিষ্যতে তাদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক তৈরি করে যাতে দেশের বিভিন্ন অবকাঠামোর মাঝে তারা নিয়োগপ্রাপ্ত হতে পারেন, আমরা তাদের জন্য এই দোয়া রাখবো এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর যাতে আরও ভালো হয় এটা সকলের কাছে দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাই আমার ভাই খুব ক্ষুদে লাগে। ডান সাইডে একটু সরাই আমাদের প্রতিষ্ঠান এটা। আর প্রতিষ্ঠান চলছে কি কাজ না একটু ওই যে বাচ্চারা মসজিদের ভিতরে আছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রিন্সিপাল তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি, পীরগাছা, রংপুর। আমাদের প্রতিষ্ঠানটি পীরগাছা প্রাণকেন্দ্র শাপলাতে আব্দুল করিম আবাসিক শিক্ষা নিকেতনে অবস্থিত। আমাদের প্রতিষ্ঠানটি 2025 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শিক্ষাদানের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ 280 জন শিক্ষার্থী, আবাসিক শিক্ষার্থী এবং হিপস বিভাগের শিক্ষার্থীকে নিয়ে একযোগে আমাদের প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রম শুরু হয়ে আসছে। আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শুরুতেই তারা যখন প্রতিষ্ঠানে প্রবেশ করবে তাদের জন্য রয়েছে ফিঙ্গারিংয়ের ব্যবস্থা। ডিজিটাল আইডি কার্ড পাঞ্চ করার মাধ্যমে তারা ডিজিটাল হাজিরা দিবে এবং সেই SMS অভিভাবকের মাধ্যম কাছে চলে যাবে। এরপর তারা যখন ক্লাসরুমে প্রবেশ করার পর আমাদের রয়েছে ডিজিটাল ক্লাসরুম, মাল্টিমিডিয়া রুম এবং সেই সাথে আমাদের সিসি ক্যামেরা, নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা। শিক্ষার্থীকে আনা নেওয়ার জন্য রয়েছে আমাদের পরিবহন ব্যবস্থা এবং আমাদের শিক্ষার্থীর ভর্তির জন্য রয়েছে অনলাইন ভর্তি সিস্টেম রয়েছে আমাদের। এবং পাশাপাশি আমাদের যে সকল অভিভাবক আমাদের এখানে বেতন পরিশোধ করেন, অনলাইনের মাধ্যমে বেতন পরিশোধ করার সুযোগ রয়েছে। আমাদের পুরো প্রতিষ্ঠানটি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আমাদের আবাসিকের জন্য আলাদা আবাসিক শিক্ষক, হিপস বিভাগের জন্য আলাদা হিপস শিক্ষক এবং একাডেমির জন্য আলাদা শিক্ষক রয়েছেন। এবং সেই সাথে হিপস বিভাগে যে সকল শিক্ষার্থী পড়েন তারা যেন একেবারেই মানে বাংলা ইংরেজি সম্পর্কে অক্ষরহীন না হয়ে পড়েন, সেজন্য তাদেরকে আলাদাভাবে বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পাঠদান করা হয়। এবং যে সকল শিক্ষার্থী লেখাপড়ায় একটু দুর্বল তাদের জন্য ডে কেয়ার এবং নাইট কেয়ারের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য আমাদের সানডে ইজ আওয়ার হেলথ কেয়ার ডে পালন করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা এই নতুন বছরেই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রংপুর উপজেলার ভিতরে 1 জন ট্যালেন্টফুল বৃত্তি, 6 জন বিশেষ সাধারণ বৃত্তি এবং 4 জন বিশেষ বৃত্তি সহ মোট 11 জন বৃত্তি লাভ করেছে। আলহামদুলিল্লাহ আমাদের আগামী 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তাই আমি পীরগাছাবাসীকে অনুরোধ করব, আপনার আদরের সন্তানকে কোথাও ভর্তি করার পূর্বে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করার জন্য অনুরোধ রইল। এতটুকু আর বলবো না ভাই। আমি খাইতে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির আজকের আয়োজিত ডকুমেন্টারিতে আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, উপাধ্যক্ষ তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি। তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি শিক্ষাকাল থেকেই শিক্ষা, চরিত্র গঠন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একটি আদর্শ শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টায় অগ্রসর হচ্ছে
আমাদের এই লক্ষ্য শুধু পাঠ্য বই নয়, জ্ঞান প্রদান নয়, পাঠ্য বইয়ের জ্ঞান প্রদান নয়, বরং ছাত্রছাত্রীদের হৃদয়ের ঈমান, নৈতিকতা, শৃঙ্খলা এবং মানসিকতা, দায়িত্ববোধ সৃষ্টি করা। বর্তমান যুগে সঠিক ও মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনোই এগিয়ে যেতে পারে না। তাই আমাদের মাদ্রাসা কোরআন হাদিসের আলোকেই আধুনিক ও প্রায়োগিক শিক্ষার সমন্বয়ে একটি উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকর। যোগ্য শিক্ষক পরিকল্পিতভাবে আমাদের এই প্রচেষ্টায় আমাদের এই তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করতেছি। আমরা আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের কালচারাল প্রোগ্রামগুলো আমরা করতেছি। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আমাদের বক্তৃতা, কবিতা আবৃত্তি এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যেগুলো সাংস্কৃতিক অঙ্গনে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সবাইকে শেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের এই শিক্ষাকে কেন্দ্র করেই আমাদের এই পীরগাছার বুকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এবং সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা এই চেষ্টা নিয়েই আমাদের এই কার্যক্রমগুলো চালাচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রতিষ্ঠানের যে আমরা সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা নিচ্ছি, এর মধ্যে আছে ইসলামী সঙ্গীত, আবৃত্তি, এগুলো নিয়ে আমাদের কাজ হয়। ইনশাল্লাহ আমরা আরও চাচ্ছি, আমি ডিবেট ক্লাব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবকে আমরা প্রাধান্য দিচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য আগ্রহ থাকবে ইনশাল্লাহ। আমরা এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির গরমের সময় প্রচণ্ড যখন গরম হবে তখন তাদের আমরা যে শীতল রাখার জন্য জেনারেটরের ব্যবস্থা করেছি। এই জেনারেটর দিয়ে তারা যখন কারেন্ট চলে যায় তারপরে ওই আমাদের এই জেনারেটর পুরো ক্যাম্পাস সার্ভিস দেয়, যে আসলে আমাদের যে ফ্যান আছে 40টি ফ্যান ঘুরে এবং আমাদের এই জেনারেটর দিয়ে আমরা কারেন্টের বিকল্প হিসেবে আমরা জেনারেটর ব্যবহার করি। এটা আমাদের জেনারেটর সার্ভিস। আমাদের আবাসিক আছে, রাতের বেলা যখন কারেন্ট চলে যায় তখন এই জেনারেটরের মাধ্যমে আমাদের আবাসিকের বাচ্চারা তারা পড়ালেখা করে বিদ্যুতের আলোয়। ধন্যবাদ। আরে ওটা খুলে গেল, রাখে দাও। লেন্সটা কত বড় হয়? এখনো খাওয়া দাওয়া করতেছেন সবাই? হ্যাঁ, অল্প একটু চললে হবে। ভিডিও যাতে বোঝা যায়। স্বাস্থ্যসম্মত পাখি আমাদের মানুষের হাসি বাড়ায় কি করে একে লেট্রিন পায়খানা, তারপরে হিটার